বাদে হজরত ইসায় আরো 70 জন সাগরিদরে তবলিগও ফাটাইতা করি পছন্দ করলা। তাই নিজে যেটা টাউন বা গাওয়াইন তো যাওয়ার ইরাদা করছিলা, হন যাইবার আগে এরারে দুইজন দুইজন করিয়া ফাটাইলা। ফাটানির বেলা এরারে কইলা, শুনো জমিনও তো ফসল বহুত আছে, হইলে খামলা খুব কম, এর লাগি জমিনের মালিকর গেছে দোয়া করো, তান ফসল তোলার লাগি তাইন খামলা ফাটাইবা। তোমরা এখন রওনা হয়ে যাও, খেয়াল রাখিও বাগর ফালর মাঝে মেড়া বাচ্চার লাখান আমি তোমরা ফাটাইলাম। তোমরা যাওয়ার খালো টেকার তলি, গাইড বুসকি, ফাওয়ার জুতা ইতা কোনটাও লগে নিও না, আর ফতর মাঝে খেউরে সালামও করিও না। যে বাড়িত গিয়া হামাইবাই হামাইয়াও কইও আসসালামু আলাইকুম। সালাম লওয়ার যুকা খেউ হিনো থাকলে তোমরার সালাম তার উপরে বর্তিব, আর ইলা কেউ না থাকলে তোমরার সালাম তোমরার কাছেও ফিরত আইব। পয়লা যে বাড়িতে হামাইবাই ও বাড়ি তো রইও, ই বাড়ি ছাড়িয়া দুসরা বাড়িত যাইও না। তারা যেটা দেন ওটা খাইও, কারণ খামলায় তার বেতন পাওয়ার যোগ্য। যেবলা কোনো গাঁৱত যাইবাই ইয়াহিনোর মানুষে তোমরা কবুল করিয়া তারা যেটা খাইতে দেন ওটাও খাইও। তারা বেমারি একলোর বেমার বালা করিও, তারারে কইও আল্লাহর বাসাই তো তোমরার দ্বারও আছে। হইলে কোনো গাঁৱত গেলে হনর মানুষে যদি তোমরারে কবুল না করয়, তে গাঁৱত আটি আটি ওখান কইও হবা তোমরার গাঁৱর যে দুইল আমরা ফাত লাগছে এটা আমরা ফুসিয়া ফেলাই দিলাম, ও দুইলেও তোমরার বিপক্ষে সাক্ষী দিব। হইলে মনে রাখিও আল্লাহর বাসাই খান্দা তাইছে। আমি তোমরারে কইরাম কিয়ামতর দিন রান্নতি সাদুম টাউনের দশা থাকি হি গাঁৱর দশা আরো কঠিন হইব। হায় রে বাদশাহদার খুরাসিন গাঁও, তোমরা তো লান্নতি, তোমরার মাঝে যেটা কুদরতি খাম দেখাই লইছে ইটা সুর আর সিদন এলাকাত দেখাই লইলে তারা খাতর হইয়া তৌবা করল নে। আসলে কিয়ামতর দিন সুর আর সিদন এলাকার দশা তাকিও তোমরার দশা বহুত কঠিন হইব। আর ও কফরনাহুম টাউন, তুমি বলে উষা হইয়া গিয়া আসমানও লাগতায় না, ফারতায় নাই, তোমারে ফাতালো লামাই লইব। তোমরা মনে রাখিও যারা তোমরা কথা মানে তারা আসলে আমার কথাও মানে, আর যারা তোমরারে মানে না তারা আমারেও মানে না। যারা আমারে মানে না তারা আসলে হো আল্লাহরেও মানে না, দিন আমারে বেজিস হয়। বাদে হি 70 জন সাগরিদে তবলিগ করিয়া খুব খুশি মিজাজে ফিরত আইলা। আইয়া কইলা, হুজুর আপনার নাম হলে জিনপুতেও আমরা কথা মানে। ইসা তারারে কইলা, শুনো আমি দেখছি ইবলিশ শয়তান মেঘর জিলকিল্লা খান বেশ তাকি পড়ি যা, তে আমি তোমরারে হাফ পিচ্চুর উপরে দিয়ে আটার ক্ষমতা দিছি, আর তোমরার দুশ্মন ইবলিশের সকল শক্তির উপরে তোমরারে ক্ষমতা দিছি। কোনো জাত কোনটাই তোমরার ক্ষতি করতে পারতো নাই, আর জিনবুতে তোমরার কথা হুনের দেখিয়া খুশি না হইয়া বরং বেস্তি খাতার তোমরার নাম লেখা হইছে করিও খুশি করো। ও সময় ঈসা ও পাক রুহের বলে খুশি হইয়া কইলা, ও গাইবি বাবা, তুমি তো আসমান জমিনের মালিক, আমি তোমার শুক্রিয়া আদায় করলাম, কারণ তুমি আকলদার বুদ্ধিমান অকলর গেছে এটা জাইন না করিয়া বেবুজ হুরুতাল্লাখান মানুষের গেছে জাহির করছো। বাবা আসলে তো এটা সকলটাও তোমার মর্জি। আমার গাইবি বাবাই সকলটাও আমার এত সফি দিছই। বাপ ছাড়া দুসরা কেউ জানে না ও ফুট খে, আর ফুট ছাড়া দুসরা কেউ জানে না ও বাপ খে। ফুটে বাপরে যার গেছে জাহির করার খেয়াল হয়, খালি হেউ বাপর পরিচয় পায়। বাদে তাই চাকরি দখলর বাই ফিরিয়া খানে খানে কইলা, তোমরা যেটা যেটা দেখছো এটা দেখার সুযোগ যার ওই হেউ নেক কফালি। আমি তোমরারে কইরাম, তোমরা যেটা দেখরাই এটা বহুত নবী আর রাজা বাসায় দেখার আশা করলেও দেখার কফাল হইছে না। তোমরা যেটা হুনরাই
এটা তারা শুনতে চাইলেও শুনার খফা লইছে না। একবার এক আলিম সাহেব ইসার গেছে আইলা, আইয়া তানরে পরীক্ষা করার লাগি জিকাইলা, হুজুর কিতা কাম করলে আমি বেস্ট পাইমু? ইসায় কইলা, মুসা নবীর কিতাবও কিতা লেখা আছে, আপনি কিতা পাইছেন? আলিমে জবাব দিলা, লেখা আছে তুমি তোমার আস্থা দিল দিয়া, জান দিয়া, সকল বল শক্তি দিয়া, তোমার সুলুয়ানা মন দিয়া তোমার আল্লাহ মাবুদের মহব্বত করবাই, আর তোমার আরিফুরিরে নিজর লাগান মায়া করবাই। ইসায় তানরে কইলা, আপনি ঠিক কথা কইছেন, তে আপনিও ওলা করক্কা তেও বেস্ট পাইবা। ও আলিমে নিজর দাম বাড়ানির লাগি ইসারে কইলা, আচ্ছা তে আমার আরিফুরি খে। ইসায় কইলা, শুনৌকা, এজন মানুষ জেরুজালেম তাকি জিরিও টাউনে যাওয়াত আছিল, ফটো ডাকাইতে ফাইয়া তার কাপড় চোপড় সকলতা খাড়িয়া নিয়া তারে মারিয়া আদমরা করে ফেলাইয়া তৈয়া গেল কি। বাদে এক ইমাম সাহ বউ ফতে দি যাইরা, তাই নৌ বেটারে দেখিয়া গেলাবাই হরিয়া গেলাগি। ওলা খান লেবির খানদানোর এক খাদিম সাহ বউ ফতে দি আইলা, তাই নো এরে দেখিয়া গেলাবাই গেলাগি। হেসে সমরিয়া জাতির এক বেটাও ফতে দি আইল, হে বিধর্মী জাতি রইলেও এর হালত দেখিয়া তার দিল দরদ হামাইল। ও হে এর জখমের উপরে তেল আর আঙ্গুরের রস মালিশ করিয়া ফট্টি বান্ধিয়া দিল। বাদে তার নিজের গাদার উপরে তুলিয়া এক মুসাফির খানাত নিয়া তার যতন করল। বাদর দিন ও সমরীয় বেটায় মুসাফির খানার মালিকর আতো 2টা দিনার দিয়া কইল, ও মানুষগুর যতন করবা, এর বেশি খরচ হইলেও আমি আইয়া দিমু। তে আলিম সাহ, আপনার কিতা মনে হয় ও 3 জনের মাঝে কোনজন ডাকাইতর এত ফিটা হওয়া বেটার আরিফরি? আলিমে কইলা, যে মানুষে তারে দরদ করল হেউ তো। তেও ইসায় কইলা, তে আপনিও গিয়া ওলা খরক্কা। तो गुरबत की यार आला बात की जुबान बोगंदी लाज एपर বাদে ইসা আর তান সাহাবি অকল আটি আটি এক গাঁৱত গেলা। ও গাঁৱৰ এক বেটি মানুষে খুশি হইয়া ইসারে তান বাড়িত নিয়ে মেহমানদারি করলা। ও বেটির নাম মার্তা। বেটির এক বইনের নাম হইল মরিয়ম। এই হুজুরের ফাওয়ার খান্দাত বইয়া নসিহত হুনরা। আর মার্তা গিয়া রান্দা বাড়া আর খাতির যতন করাত ফেরেশানিত রইলা। এর মাঝে মার্তা ইয়া হুজুর ইসারে কইলা, হুজুর দেখরানি আমার বইনে অকল খাম খাজ একলা আমার উপরে তো ইয়ানো আইছে, তে আপনি কৌকা আমারে সাহায্য করতো। হুজুরে কইলা, মার্তা তুমি বহুত ব্যাপারে চিন্তা করিয়া ফেরেশান হয়ে গেছো। শুনো, আসলে একটা ব্যাপারও খালি জরুর আছে। তোমার বোন মরিয়মে হো জরুরি ব্যাপারে পছন্দ করছে, এটা তো তাইর কাছ থেকে খাড়িয়া নেওয়া যাইতো না।